মুসা নবী ডেকে বলে, ও বুড়িমা, বলো তোমার সন্তানগুলো কত বছর দুনিয়ার জমিনে হায়াত পায়? বুড়ি মহিলা ডেকে বলে, পয়গম্বর, সন্তানগুলো 300 বছর 350 বছর হায়াত পায়, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসা নবী কথা শোনার পর বড় অবাক হয়ে গেল। মুসা নবী ডেকে বলে, বুড়িমা, তোমার সন্তানগুলো 300 বছর 350 বছর হায়াত পায়, আর তুমি বলো অকালে দুনিয়া থেকে বিদায় হয়। ও বুড়িমা, এমন একটা নবীর উম্মতের জমানা আসবে যেই নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর 60 বছর কি 100 বছর। বুড়ি মহিলা এমন কথা শোনার পর আরো বেশি অবাক হয়ে গেল। ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমি বুড়ি মহিলা যদি এই জমানার মধ্যে না হইয়া আমি যদি ওই জমানার মধ্যে আসতাম, দুনিয়ার জমিনে ঘর বাড়ি কিছুই বানাইতাম না। সামান্য হায়াতের জন্য দুনিয়ার মধ্যে কোনো ঘর বাড়ি বানাইতাম না। একটা গাছের নিচে সেজদা দিয়ে দিয়ে 50-60 বছর 100 বছরের জিন্দেগি আমি পার করে দিতাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बाश, बहुत कार के बाशी बा खुदा बाश। नबीर उम्मतेर दाल আর আমাদের হায়াত হলো একদম কম, অথচ দুনিয়া কামাই করার জন্য বড় পাগল। মানুষগুলো দুনিয়ার জন্য বড় পাগল। কে কার আগে বেশি দুনিয়া কামানোর চেষ্টা করবে, হারাম হালালের কোনো তমিজ করে না। বান্দা দুনিয়ার জন্য বড় পাগল। আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। নবীর উম্মতের দল মানুষ মনে করে আরো বাঁচবো আরো বাঁচবো, শুধু দুনিয়ার জন্য বড় পাগল। অথচ মানুষ দুনিয়াকে যত ভালোবাসে, যত প্রাধান্য দেয়, যদি 100 বারে 1 ভাগ যদি আখিরাতের জন্য পাগল হইতো, ওই মানুষটা জমানার মধ্যে বড় বুজুর্গ হয়ে যাইত। আরে আল্লাহর গোলাম, আমাদের হায়াত হলো কম, তবে অল্প হায়াতের মধ্যে কোন আমল যদি আল্লাহ কবুল করে নেয়, ছোট্ট আমল যদি আমার মালিক কবুল করে নেয়, এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। তবে রে মুমিন, ওই জান্নাতের মধ্যে কারা যাবে আর জাহান্নামের মধ্যে কারা যাবে জানো? আমার আল্লাহ 2টা গুণের কথা দুনিয়ার সব মানুষদেরকে জানায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে আল্লাহর বান্দা,
আমার আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমানটা আনা করার পর যারা ভালো আমল করবা আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা সূরা মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, আমি পরীক্ষা করব, দেখব কার আমল কত সুন্দর হয়। তার যার আমল যত সুন্দর হবে ওই বান্দাও আল্লাহর বেশি নিকটবর্তী হয়ে যাবে। আম্মা জান আয়েশা এবং মায়ার নবী খোলা আসমানের নিচে আনন্দ করেন। আম্মা জান আয়েশা ডেকে বলে ও পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়, ও নবী আমার আমি জানতে চাই আসমানের তারকা বরাবর দুনিয়ার জমিনের মধ্যে কারো নেকি আছে কিনা। রে আল্লাহর গোলাম, মায়ার নবী ডাক দেয়া বলে আয়েশা তবে শুনো, ওই আসমানের মধ্যে যত তারকা দেখা যায় তার চাইতে বেশি নেকি হলো আমার সাহাবী ওমরের। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল, কারণ মনে করেছিলাম আমার আব্বা আবু বকরের কথা বলবেন, কিন্তু নবীজি আবু বকরের কথা বললেন না, নবীজি ওমরের কথা বললেন। এই জন্য আম্মা জান আয়েশার মনটা মলিন হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী আয়েশাকে ডেকে বলে রে আয়েশা শুনো, আমি ওমরের কথা বললাম এই জন্য তোমার মনটা বড় মলিন, তবে তামাম দুনিয়ার সব মানুষের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, কারণ আবু বকর দুনিয়া বুঝে না। আবু বকর তো মালিকের পরিচয় পেয়েছে। আবু বকর আমার আল্লাহকে চিনা ফেলাইছে। আবু বকর দুনিয়া বোঝে না, দুনিয়ার ভালোবাসা আবু বকর অন্তরে নাই। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী রুমাল বিছাইয়া বলে সাহাবীরা যুদ্ধের ময়দানে মালের দরকার, কে কি দিতে পারো বা রুমালের ভিতরে জমা করো। নবীর সাহাবী ওমর চিন্তা করলাম আজকে আবু বকর আমার সঙ্গে নেক দিয়া পারবে না, কারণ আমার টাকাও বেশি, আমি দানও করব বেশি, আর আমি নেকও পাইব বেশি। আল্লাহ নবী ডাক দেয়া বলে ওমর আপনি কি এনেছেন আর কি বাড়িতে রেখে এসেছেন? ওমর বলে হুজুর আমি অর্ধেক মাল আনলাম, অর্ধেক মালগুলো বাড়ি রেখে আসলাম। আল্লাহর নবী উসমানকে ডেকে বলে উসমান বলো তুমি কি আনছো আর কি তুমি বাড়িতে রেখে এসেছো? রে আল্লাহর গোলাম, উসমান বলে আমি 3 ভাগের 1 ভাগ মাল আনলাম, 2 ভাগ মাল বাড়ি রেখে আসলাম। নবীজি আবু বকরকে বললেন না আবু বকর আপনি কি এনেছেন? আল্লাহ রাসূল কথাটা ঘুরাইয়া আবু বকরকে ডেকে বলে আবু বকর বলেন আপনি কি বাড়িতে রেখে এসেছেন? এরে আল্লাহর গোলাম, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী আমার বাড়িতে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কিচ্ছু নাই। আমার বাড়ি যা কিছু ছিল
সব কিছু আইনা আপনার কদমে আমি হাজির করে দিলাম। আরে নবীর উম্মতের দল, ওই আবু বকর কথা আবার আল্লাহ এমন কবুল করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আবু বকর জন্য একটা সুসংবাদ রয়েছে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, এরে জিবরাইল যাও যাও আমি আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইলাম। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রামজিস কিরামান কাতিবিন দাহাম খবর নিস। ও নবীর উম্মতের দল, আবু বকর আমার নবীর জন্য বড় পাগল। আবু বকর দুনিয়া বুঝতো না, আবু বকর আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, সাহাবা কেরাম নবীর জন্য বড় পাগল পারা ছিল। একজন কালো সাহাবী আমার নবীর কাছে হাজির হয়ে গেল। মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমার মনে হয় আমি বুঝি আর বিবাহ করতে পারবো না, কারণ আমার বয়স অনেক বেশি হয়ে গেল, আমি বেশি কালো, এই জন্য মদিনার কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ বসতে রাজি হয় না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাআদ কোনো চিন্তা করবা না, এই মদিনার যে সবচেয়ে সুন্দরী নারী আছে, সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা তোমার সঙ্গে আমি নবী বিবাহ দিয়া দিব। সাআদ ডেকে বলে, পয়গম্বর, এটা কেমন করে সম্ভব, কারণ আমি তো বড় কালো, মদিনার কোন মেয়েরা আমার সঙ্গে বিবাহ বসতে চায় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাআদ চিন্তা করবা না, এই মদিনার বুকে সবচেয়ে ধনী ব্যক্তি হলো ইবনুল ওয়াহাব, যাও যাও জলদি করে চলে যাও, ওই ইবনুল ওয়াহাবের বাড়ি চলে যাও, তার একটা সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানটার বিয়ার প্রস্তাব আমি নবীর পক্ষ হইতে তুমি দিয়া দিবা। সাআদ চলে গেল ইবনুল ওয়াহাবের বাড়ি, কারণ আল্লাহর নবী বলেছেন, ইবনুল ওয়াহাবের ঘরের দরজায় দাঁড়ায়, ডাক দিয়া বলেন, আল্লাহর নবী আমাকে পাঠাইল, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলো আপনি, আর আপনার একটা কন্যা সন্তান আছে সবচেয়ে সুন্দরী রূপসী, আল্লাহর নবী বলেছেন আপনার কন্যা সন্তানটা আমি সাআদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলেন, না না, কারণ আমার মেয়ে রাজি হবে না, আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিব না। এরে আল্লাহর গোলাম, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় বেজার হয়ে গেল। ইবনুল ওয়াহাবের বাড়ি থেকে মনটা বেজার করে যখন রওনা হয়, ইবনুল ওয়াহাবের মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, এই যে সাহাবী আপনার কাছে এসেছে, এই সাহাবী আপনার কাছে কি বলেছে বলেন? খুব হাসি খুশি ভাবে আপনার কাছে আসলো, আবার মনটা বেজার করে আবার বাড়ি চলে যায়। ও আব্বা জান,
বলেন এই সাহাবী আপনার কাছে কি সংবাদটা দিয়ে দিল? ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলে, রে মা, আল্লাহর নবী পাঠাইছে এই সাহাবীকে তোমার বিবাহ এই কালো সাহাবীর সঙ্গে দেওয়ার জন্য। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা বলেন আপনি কি বলেছেন? ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, আমি নিষেধ করেছি। মেয়েটা ডেকে বলে, আব্বা যান, জলদি করে সাহাবীকে আপনি ডাকেন। আপনি যদিও রাজি না হন, আমি এই সাহাবীর সঙ্গে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলাম। তাই কেন আমি তার সঙ্গে বিবাহ বসার জন্য রাজি হলাম জানেন? কারণ বিয়ার প্রস্তাব তো এই সাহাবী দেয় না, বিয়ের প্রস্তাবের জন্য আমার মায়ার নবী পাঠাইল। আপনি তো সাদের প্রস্তাব নিষেধ করেন নাই, স্বয়ং আপনি আল্লাহর নবীর প্রস্তাব নিষেধ করেছেন। ও আব্বা জান, আপনি দেরি করবেন না, এই কালো সাহাবীর সঙ্গে আপনি আমার বিবাহটা দিয়া দেন। আর নবীর উম্মতের দাল। আবার ইবনুল ওয়াহাব সাদকে ডাকার পর যখন সুন্দরী রূপসী মেয়েটা বিবাহ দিয়া দিল, সুন্দর রূপসী মেয়েটা বিবাহ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী মিলে তার মোহরের টাকাটা দিয়া দিল, কারণ মোহরের টাকা দেওয়ার মতন কোনো ক্ষমতাও নাই। আরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, নবীর সাহাবীরা বলে, এরে সাআদ, যাও যাও, যে টাকা দিলাম এই টাকা দিয়া তোমার বিবির মহারানা আদায় করবা এবং তোমার বিবির জন্য ভালো ভালো দামি দামি মালামাল কিনবা। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির মহার আদায় করার পর এই টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেল। বাজার থেকে দামি দামি মালামাল নিয়া যখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে যায়, কারণ দিনের মধ্যে বড় আনন্দ, আজকে তো আমার বাসন রাত। রে আল্লাহর গোলাম, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে বড় আনন্দ, বড় আনন্দ নিয়ে যখন শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে যায়, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী যুদ্ধের ময়দানের মধ্যে চলে যায়। রে আল্লাহর গোলাম, নবী নাকি যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলো দোকানে ফেরত দিয়া ডেকে বলে, রে দোকানদার ভাই, তোমার মালগুলো তুমি ফেরত নাও আর আমার টাকাটা দিয়া দাও। এই টাকা দিয়া ঢাল কিনে, তলোয়ার কিনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। চেহারার মধ্যে কালো একটা কাপড় বেঁধে তারপর চলে যায়, একমাত্র কারণ যদি সাহাবায়ে কেরাম সাআদকে দেখতে পায়, যুদ্ধের ময়দান থেকে আবার বাড়ি পাঠাইয়া দিবে, কারণ সাআদের আজকে বাসর রাত। এরে মুমিন, এই জন্য সাআদ চেহারাটা কালো কাপড় দিয়া বেঁধে নিল। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাআদের বুকের মধ্যে একটা তীর ঢুকে গেল। সাআদ হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়। এরে মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম সাআদের কাছে বীর পড়ে গেল। আল্লাহর নবী ডেকে বলে, রে সাহাবী, দেখো কার বুকের মধ্যে তীরটা ঢুকলো, চেহারাটা কাপড় দিয়া বাঁধা, একটু চেহারা থেকে কাপড়টা সরাও।
এরে আল্লাহর গোলাম, সাদের মুখের থেকে যখন কাপড়টা সরানো হয়, নবী নজর দিয়ে দেখতে পায় এ তো অন্য কেহ না, এ তো হলো আমার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো, আমার সাদের আজকে বাসর রাত। সাদ কেন যুদ্ধের ময়দানে চলে আসলো? সাদের মুখটা আস্তে আস্তে করে ঠোঁট দুইটা লড়তেছে, জবান দিয়া আওয়াজ দিয়া বলেন, নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে মারি খাবেন আর আমি সাদ বিবি নিয়ে আনন্দ করব, এটা হতে পারে না। এই জন্য আপনার সাহাবীরা যেই টাকাগুলো দিছিল, ওই টাকা দিয়া ডাল কিনে তলোয়ার কিনে আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। কথা বলতে বলতে নবীর রানের উপরে সাদের মাথাটা রাখা, কথা বলতে বলতে কালিমা পড়তে পড়তে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন সাদের মৃত্যুটা হয়ে গেল, যখন নজর দিয়া দেখলো আমার নবীর চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে, আবার হঠাৎ করে মায়ার নবী মুস্কি হেসে দিল, আবার নবীজি চেহারাটা ডান দিকে ঘুরাইল। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী আমার, হঠাৎ করে আপনি কান্না করলেন, আবার মুস্কি হেসে দিলেন, আবার চেহারাটা ডান দিকে ঘুরাইলেন। ও পয়গম্বর, কিছুই তো বুঝতে পারলাম না, কি ব্যাপার? এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শুনো, আমি সাদের মৃত্যুতে আমি কান্না করতেছিলাম, কারণ সাদ নতুন বিবি রাইখা, বাসর ঘরটা রাইখা সাদ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। এই জন্য আমি সাদের জন্য কাঁদি। তবে কেন আমি আবার মুস্কি হেসে দিলাম? ও সাহাবায়ে কেরাম, তবে শোনো, আমি নজর দিয়া দেখলাম জান্নাতি ফেরেশতাগুলো এত দ্রুত সাদের দিকে আসতেছে, কে কারা আগে আয়েশা সাদের রূহটা নিয়ে জান্নাতে ঢুকাবে। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে এমন আল্লাহর ভালোবাসা, সাহাবায়ে কেরামের দিলের মধ্যে রাসূলের ভালোবাসা। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবীর জন্য পাগল। ওই হানজালা বাসরাত রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারায় চলে যায়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, আমার নবী দুনিয়ার জমিনে নাই। এরে মুমিন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা নিয়ে ঘরের দরজায় হাজির হয়ে গেছে। বিবিকে ডেকে বলে, রে বিবি, জলদি করে কাপড় নাও আর তলোয়ার দাও, কারণ আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে আমি দেখে লই। বাসরাত ভালো করে আপনাকে আমি দেখতেও পারলাম না, আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে চাই, কারণ আপনি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাবেন, দুনিয়ার জমিনের মধ্যে আর বুঝে আপনার সঙ্গে দেখা হবে না। আমার দিলে সাক্ষী দেয়, আর দুনিয়ার জমিনের মধ্যে আর আপনার সঙ্গে দেখা হবে না। এই জন্য আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা আমি একটু মন ভরে ভরে দেখতে চাই। হানজালা ডাক দেয়া বলে, রে বিবি না, ঘরের মধ্যে
বসার সময় নাই, জলদি করে তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। আরে আল্লাহর গোলাম হানজালার বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার, যুদ্ধের ময়দানে যেতে আপনাকে আমি বাধাও দিব না, তবে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে হইতে যেন আপনাকে আমি বেছে নিতে পারি, এই জন্য আপনার চেহারাটা আর একটা বার একটু ভালো করে দেখতে চাই।